পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? নজরে ২৬-এর নির্বাচন, এখন শুধুই ভোটের উত্তাপে সরগরম বাংলা। আজ আমরা চলে এসেছি আবারও উত্তর দিনাজপুর জেলার আরও একটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ইটাহারে। গত ৫ বছরে ইটাহারের মানুষ কি পেয়েছেন, কতটা উন্নয়ন হয়েছে এলাকায়, এলাকায় কর্মসংস্থান হয়েছে কিনা, মানুষজন সরকারি পরিষেবা পেয়েছেন কিনা, কোথাও দুর্নীতি হয়েছে কিনা, এলাকায় বিধায়কের তারা নিয়মিত দেখা পেয়েছেন কিনা, সবটাই আজ আমরা খোঁজ খবর নেব ২৬-এর ভোট যুদ্ধ অনুষ্ঠানে। মানুষ কি বলছেন, মানুষের কথা, মানুষের কণ্ঠস্বর তুলে ধরবো আমরা। মানুষের কাছে একই কথা, মুশারফ হোসেন মুশারফ হোসেন। এলাকার হাওয়া বিজেপির হাওয়া। যা আমাদের ইটারে করেছেন বিগত আমার জন্ম থেকে আগে কেউ করতে পারেনি। বিধায়ক অত আমাদের গুরুত্ব দেয় না, গ্রামের লোকের কথা অত গুরুত্ব দেয় না। ভোট তৃণমূলই পড়বে, যা সুযোগ সুবিধা দিচ্ছে কেন দেবো না তৃণমূল? ৫ বছরে বিপুল পরিমাণে ইটাহারে উন্নয়ন হয়েছে। আর প্রচারই বেশি হচ্ছে, কাজ ওরকম কিছু নাই। এইরকম উন্নয়ন কোথাও হয় না, যা উন্নয়ন আমাদের ইটাহার বিধানসভায় হচ্ছে। কোনো জায়গায় কাজ করেছে, কোনো জায়গায় আবার ছাড় দিয়েছে। বিজেপির হাওয়াটা বেশি দেখা যাচ্ছে। জল আনতে অনেক দূরে যেতে হয়, টিউবওয়েলে জল উঠে না। মানুষ চাইছে পরিবর্তন, আসল পরিবর্তন। একদিকে পরিযায়ী শ্রমিকদের জ্বলন্ত সমস্যা, অন্যদিকে এসআইআর ইস্যু, সব মিলিয়ে ভোটের আগে সরগরম বাংলা। মানুষ কি বলছেন, মানুষ কি চাইছেন, সরাসরি শুনবো তাদের মুখ থেকে। দাদা কেমন আছেন? বর্তমানে ভালোই আছি। এলাকার বিধায়ক কেমন রেখেছে আপনাদের? মোটামুটি ভালোই রেখেছে। গত ৫ বছরে যে বিধায়ক ছিলেন তিনি এলাকায় কতটা কাজ করেছেন? হ্যাঁ, কোনো জায়গায় কাজ করেছে, কোনো জায়গায় আবার ছাড় দিয়েছে, এটাই। তাও কেমন কাজ হয়েছে? হ্যাঁ, অনেক লোক বলছে ভালো করেছে, অনেক বলছে দিয়ে কম করেছে। আপনি কি দেখছেন? আমি তো দেখছি মোটামুটি করেছে আর কি, খুব একটা করে নাই। কি রাস্তাঘাটের কাজ হয়েছে? রাস্তাঘাট আমার এদিকে হয়নি, অন্য জায়গায় হয়েছে কি না আমি বলতে পারবো না। আচ্ছা, এদিকে যে রাস্তাঘাট হয়নি, রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট তো ভালো না এদিকে। তো যাতায়াতের সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা আছে। একটা উসুক বিসুক হয়ে গেলে, ডেলিভারি হয়ে গেলে একটা গাড়ি ঢুকতে পারে না গ্রামে। আচ্ছা, বলছি সরকারি যে সমস্ত প্রকল্পের সুবিধা সেগুলো মানুষ পাচ্ছেন? মানে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, পাচ্ছে, ওগুলা পাচ্ছে, আমার বাড়িও পাচ্ছে। হ্যাঁ। কতটা সুরাহা হচ্ছে তাতে? ওরা সুবিধা ভালোই হচ্ছে, অনেক কারো সুবিধাই হচ্ছে, কারো অসুবিধা হচ্ছে। যারা মূর্খর মধ্যে আছে তাদের সুবিধা হচ্ছে, আর যারা শিক্ষিত ওরা তো অন্য কিছু চাইছে। কি চাইছে শিক্ষিত মানুষ? শিক্ষিত মানুষ চাকরি টাকরি যদি হয় তাহলে ভালো লাগবে। মানে বলছেন যে চাকরি কর্মসংস্থান হলে ভালো হয়? হ্যাঁ, যারা শিক্ষিতর মধ্যে আছে তারা তো ওটা বলবেই, শিক্ষিত হলে ভালো হয়। শিক্ষিত যারা আছে চাকরি হোক, আর যাদের গৃহস্থের মানুষ তারা তো বলছে যে রাস্তাঘাট আমাদের এই যে এগুলাই পাচ্ছি, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলাতে আমাদের চলে যাচ্ছে, এটাই। বিধায়ককে ৫ বছর এলাকায় দেখতে পেয়েছেন? বিধায়ক তো আমার আমি তো ভিতরে, গ্রামের ভিতরে না, আমরা তো দেখতেই পাইনি, ওকে চিনিই নাই বিধায়ককে। বিধায়ক যে কেমন, খালি এমনি ফটোয় দেখছি, মোবাইলে, টিভিতে, এগুলাই দেখছি, না হলে তো বিধায়ককে দেখতেই পাইনি এমনি ডাইরেক্ট। আচ্ছা, আপনি তো এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, এলাকার হাওয়া কেমন বুঝছেন? হাওয়াটা এখন বলা যাবে না, এখন এক গুড়ের মধ্যেই, সময়ের মধ্যেই পাল্টে যাচ্ছে, সময়ের মধ্যেই অন্যরকম হয়ে যাচ্ছে, ওটা বলা যাবে না, ওটা বলতে পারবে না। দাদা, আপনার তো সারের দোকান, বেচা কেনা কেমন হচ্ছে? হচ্ছে মোটামুটি ভালোই। তাহলে এলাকার কৃষকদের অবস্থা ভালো বলছেন? ভালো অতটা নাই, মোটামুটি আছে আর কি। সবজির দাম পাচ্ছে না, ধরেন এইটুক ঝামেলা আছে এগুলো। সবজির দাম পাচ্ছে? সবজির দাম পাচ্ছে না, ধানের দাম পাচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ, মান্ডিতে যেটা রেট যাচ্ছে ধরেন এই রেটে আমরা পাচ্ছি না দিতে, ওদেরকে একটু সমস্যা আছে। আচ্ছা, কৃষকদের জন্য যে ভাতা সেটা মানুষজন পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছে, মোটামুটি করে পাচ্ছে। তাতে কি কোনো সুবিধা হচ্ছে কৃষকদের? কৃষকদের সুবিধা কি, ফার্টিলাইজারের দাম বেশি তো এখন সমস্যাগুলো হচ্ছে, পেস্টিসাইডের দাম বেশি, ধরেন এগুলো নিয়ে একটু সমস্যা চলছে। আমি বলছি যে যে ভাতা তারা পাচ্ছেন সেই ভাতা দিয়ে কি তাদের কোনো সুরাহা হচ্ছে? সুরাহা হচ্ছে, যেটুকু পাচ্ছে ওটুকু তো হবেই।
এবার আদার্সে ধরেন আমাদের মাল মেটেরিয়ালের দাম বেশি, ওই হিসাবে ফসলের দাম ঠিকঠাক পাচ্ছে না, এটাই তো সমস্যা। বলছি এলাকায় 5 বছরে কেমন কাজ হয়েছে কি দেখছেন? কাজ মোটামুটি হয়েছে, বিধায়কের এলাকায় ভালো হয়েছে, এই সাইডে তো কমই আছে, তো যাই হোক যেটুকু কাজ করছে। এই তো বললো তো সামনে রাস্তাঘাট খারাপ আছে কিছুটা আছে। আচ্ছা বিধায়ককে এলাকায় দেখা যায়? আপাতত দেখা যায়নি, কিছুদিন ধরেন মাঝে মধ্যে দেখা যায়। আচ্ছা কেউ যদি কোনো সমস্যায় পড়ে বা সমস্যা নিয়ে বিধায়কের কাছে যায়, সমাধান হয়? সমাধান হচ্ছে, কিন্তু অতটা হচ্ছে না। আচ্ছা এলাকায় হাওয়া কেমন বুঝছেন? এলাকায় হাওয়া চলছে সবারই সমান। আচ্ছা এই ভোটের আগে দাদা এই যে SIR হচ্ছে, এটার কি কোনো প্রভাব ভোটে পড়বে? হতে পারে, ওটা তো আমাদের জানা নাই, এটা সরকারি সংস্থা। আচ্ছা বলছি যে এলাকায় যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের অবস্থা কেমন দেখছেন? তাদের অবস্থা খুবই খারাপ কেন? বর্তমান বাজারে আর কি, ওদের ঠিকঠাক বেতন টেতন পায় না, ধরেন খরচাপাতি বেশি, ইনকাম সোর্স কম, এটাতে একটু ঝামেলা চলছে। দাদা এই এলাকায় তো আপনার দীর্ঘদিনের দোকান, বেচাকেনা কেমন চলছে? মোটামুটি চলে যাই, বসে থাকতে হয় না। এলাকার মানুষজন ভালো আছে? ভালো। বলছি এলাকায় কেমন কাজ হয়েছে কি দেখছেন? কাজ আবার কি, উন্নয়নের কাজ? রাস্তাঘাট তো ভালোই দেখা যায়, টুকটাক চলছে ভালোই। আচ্ছা আবাসের বাড়ি, জল মানে বুঝলাম না। জলের ব্যবস্থা? জলের ব্যবস্থা আছে, হ্যাঁ ট্যাপ কল আছে। মানুষ আবাসের বাড়ি পাচ্ছেন? মানুষ আবাস যোজনায় যে বাড়ি দিচ্ছে গরিব মানুষদের, সেই বাড়ি মানুষ পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছে। পাচ্ছে। আচ্ছা বিভিন্ন যে সরকারি প্রকল্প, এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, বিভিন্ন যে সমস্ত ভাতার প্রকল্প চালু হয়েছে, এতে মানুষের কি সুবিধা হচ্ছে? সুবিধা হচ্ছে অনেক, হচ্ছে। বিধায়ককে এলাকায় দেখেছেন কোনোদিন? বিধায়ককে এলাকায় না। আচ্ছা যারা কোনো সমস্যা নিয়ে বিধায়কের কাছে ধরুন যান, তাদের সমস্যার সমাধান হয়েছে বলে শুনেছেন? সমস্যার সমাধান হয়। তাহলে এবারে এলাকায় হাওয়া কেমন বুঝছেন? বিজেপির হাওয়াটা বেশি দেখা যাচ্ছে। দাদা এলাকায় 5 বছরের উন্নয়ন কিছু হলো? কিছু হলো, রাস্তা তো দেখতে পাচ্ছেন, একবার পরিষ্কার হলো যে রাস্তার কাজ হবে, কিন্তু কাগজ কলমের টাকা খাইয়ে গেল, বাকি হাওয়া। আপনাদের তো খুব অসুবিধা হচ্ছে এই রাস্তায়? অসুবিধা মানে ভালো অসুবিধা। মানুষজনের কি অসুবিধা হচ্ছে এই রাস্তার জন্য? রাস্তা অসুবিধা হবে না, এরা সাইকেলের অবস্থা, রাস্তার অবস্থা দেখলেই তো বুঝতে পারবেন। বিধায়ককে এলাকায় দেখা যায়? বিধায়ক ওই যে ভোটের সময় দেখছি, তারপরে তো আর আসে নাই। আবার তো ভোট আসছে। ইয়ের সময় ওই যে ওই কলেজের অনুষ্ঠানের সময় আসে রাত্রিবেলা, রাত 9টা-10টার দিকে। আচ্ছা বলছি এই যে সরকারি প্রকল্প বিভিন্ন চালু হয়েছে, সেগুলোর সুবিধা মানুষ পাচ্ছেন? পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারগুলো, তো এগুলো পয়সা দিয়ে কি হবে? চা খাওয়ার তো পয়সা হবে না। আচ্ছা বলছি আবাসের ঘর, তারপর আবাসের ঘর যারা পাচ্ছে ডবল পাচ্ছে, যারা পাচ্ছে না পাচ্ছে না। যারা ডবল পাচ্ছে তারা কি দেখে পাচ্ছে? জানি না, অঞ্চল ওদের, অঞ্চল সব কিছু ওদের, ওরা কিভাবে পাচ্ছে আমরা কি করে বলবো? অফিস ওদের। এলাকার হাওয়া কোন দিকে আছে? এলাকার হাওয়া বিজেপির হাওয়া, প্লাস আচার্যির লোক হিসেবে হয়তো কিছু ভোট, ভালো ভোট টানবে হয়তো। এই মুশারফ থার্ড পজিশনে থাকার কথা আমার হিসাবে। তিনিই তো বিধায়ক ছিলেন, আবার তাকেই প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে, তো 5 বছরে তিনি তাহলে কাজ করেননি? কি কাজ করছে দেখেন, কলেজের রাস্তাটা হয়নি, আর কি কাজ হয়েছে? এই যে সোলারের জলগুলা, আলোগুলা একটাও হয়নি। দেখবেন, যাবেন পাড়াতে, দেখাবো আপনাকে। জলের ব্যবস্থা কিচ্ছু নাই, আয়রনওয়ালা জল এখানে রানীপুরে, টোটাল আয়রন। দাদা 5 বছরের এলাকায় কি দেখছেন, উন্নয়ন হলো? এই 5 বছরে আমাদের এরিয়ায় অতটা উন্নয়নের প্রভাব পড়েনি। আচ্ছা বিধায়ককে কি এলাকায় দেখতে পান নিয়মিত? বিধায়ককে দেখা যায়, কিন্তু সব সময় পাওয়া যায় না কাছে। মানুষের সুখে দুঃখে সুবিধা অসুবিধায় পাশ পাওয়া যায় তাকে? মানুষের সুবিধা খুব কম পাওয়া যায়, কেন বাইরে থাকেন উনি, এই জায়গায় খুব কমই থাকেন, ওই জন্য পাওয়া যায় না বিধায়ককে। বলছি এলাকার রাস্তাঘাট, জলের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কেমন? এই এলাকায় জলের অবস্থা খুবই খারাপ। এই যে গরমের দিন আসলো, টিউবওয়েল থেকে জল উঠে না, এখানে সাবমার্সিবল বসাতে হয় প্রচুর খরচা করে, এখানে জলও কষ্ট খুব। জলের কল, সরকারি যে জলের কলগুলো বসানো হয়, সজলধারা প্রকল্প, সেরকম কোনো ব্যবস্থা চালু নেই? না, সেরকম কোনো সজলধারা প্রকল্প নেই। এখানে যেগুলো সরকার থেকে মাঠ বসানো হয়,
কিছুদিন পর খারাপ হয়ে যায়, সেগুলো মেরামত করার জন্য লোক থাকে না। আর রাস্তাঘাটের অবস্থা কেমন? এই তো রাস্তা দেখছেন, এখানে বিগত 5 বছর থেকে এই রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে, এখনও মেরামত করার কোনো নাম নেই। তাহলে সাধারণ মানুষ তো খুব অসুবিধার মুখে পড়ে। হ্যাঁ, খুব অসুবিধার মুখে পড়ে। আচ্ছা, বলছি যে স্বাস্থ্য ব্যবস্থা কেমন? এলাকায় স্বাস্থ্যকেন্দ্র আছে? এলাকায় এখান থেকে 3 কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্র আছে। স্বাস্থ্য ব্যবস্থাটা মোটামুটি ভালো আছে, অতটা ভালো বললে চলবে না। রাস্তাঘাটে লাইটের ব্যবস্থা, আলোর ব্যবস্থা? না, রাস্তাঘাটে আলোর ব্যবস্থা খুবই সংকীর্ণ, এখানে আলোর ব্যবস্থা নেই, অন্ধকারে থাকতে হয় গ্রামবাসীদের। গ্রামে প্রত্যেকটা পুলে পুলে মেম্বারকে বা ইসেকে বললে যে আমরা লাইটের ব্যবস্থা, বলছে হয়ে যাবে, কিন্তু আদৌ এখনও সম্পূর্ণ হয় না। এই তো সরকার থেকে পথশ্রী প্রকল্প চালু হয়েছে, তাও রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা, কাজ কি হয়নি কিছু? না, ওই পথশ্রী প্রকল্পের প্রভাব এই এরিয়াতে খুব কমই পড়েছে। কিন্তু সরকার তো অনেক রকম প্রকল্প উন্নয়নের কাজ করছে বিভিন্ন জায়গায়, এখানে হয়নি কেন? এটা সরকার বলতে পারবে জনসাধারণের উন্নয়নের জন্য কেন এই এরিয়ায় রাস্তাঘাট সঠিকভাবে ঠিক করছে না। বলছি, সরকারি যে সমস্ত প্রকল্প চালু হয়েছে মেয়েদের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষকদের জন্য কৃষক বন্ধু, যুবসাথী যে চালু হয়েছে, মানুষের কি কিছু সুবিধা হচ্ছে? এই যুবসাথী, কৃষক বন্ধু এগুলো ভাতা নিয়ে চলবে না। যে পকেট এডুকেটেড আছে তাই 1500 টাকায় কিচ্ছু হবে না। এই যুবসাথী প্রকল্প থেকে বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে একটা মহিলা ফ্যামিলি খরচা আনুমানিক 3 থেকে 4000 টাকা নর্মালি খরচা, তো 1500 টাকায় কী করে হবে? মানুষ কি চাইছে? মানুষ চাইছে পরিবর্তন, আসল পরিবর্তন। সামনেই তো ভোট, এলাকায় কেমন কাজ হয়েছে দেখছো? কাজ তো হয়নি ওরকম কিছু, মানে খালি প্রচারই বেশি হচ্ছে, কাজ ওরকম কিছু নাই। রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট 3 মাস আগে একটা রাস্তা ভাঙছে, ওই রাস্তাটা এখনো মেরামত হয়নি। রাস্তায় ধুলাবালি এখন ভাঙে গেছে, আগের মতো আবার হয়ে গেছে রাস্তা। আর বাকি এলাকার রাস্তা ওই বলতে পারছি না, ওদিকে কিন্তু এই যে গাড়ি চলে, ট্রাক্টর চলে, রাস্তা ভাঙে দিয়েছে সব। আচ্ছা, বলছি রাস্তায় আলোর ব্যবস্থা আছে? আলোর ব্যবস্থা নাই না। জলের ব্যবস্থা কেমন এলাকায়? জলের ব্যবস্থাও নাই। স্বাস্থ্য কেন্দ্র আছে? স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু কিছু একটা যদি ফাটে যায়, ইটার গেলে ইটার থেকে রায়গঞ্জ ট্রান্সফার করে দেয়, যে কোনো কিছু একটা হয়, মানে ইটার আমাদের ওরকম কিছু নাই স্বাস্থ্যেরও। বলছি, এলাকায় বিধায়ককে দেখা যায়? বিধায়ককে দেখা যায় ভোট আসলে। আর ভোট ছাড়া? ভোট ছাড়া আসে খুব কম, মানে কোনো যদি একটা অনুষ্ঠান হয় তাহলে আসবে, নাহলে নাই। বলছি, সরকারি যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথী, এলাকার মানুষজন পাচ্ছেন? পাচ্ছে কেউ পাচ্ছে না, সবাই ফিল আপ করছে কিন্তু পাচ্ছে না কেউ। আচ্ছা, আপনার পরিবারে পাচ্ছে না? কেন পাচ্ছে না মানুষ? বলছে মা দিচ্ছে না, কি করা যাবে। বলছি, আবাসের বাড়ি পাচ্ছে এলাকার মানুষ? হ্যাঁ, পাইছে, কয়েকজন পাইছে, ভালোই পাইছে, অনেক লোক পাইছে। যাদের দরকার তারা পাচ্ছে কি? যাদের দরকার ওরা পাচ্ছে না। আবার 5000 টাকা করে নিচ্ছে, তৃণমূলের যারা আছে নেতা ব্যথা 5000 করে নিচ্ছে, নিয়ে বলছে যে ঘর দিবে। কবে ঘর দিবে? ভোট আসছে তো সবাই বলে ঘর দিবে, এবার কবে কি হবে ভগবানই জানে। আচ্ছা, এই ভোটের মুখে যে SIR হচ্ছে, এর প্রভাব কি ভোটে পড়বে? হ্যাঁ, পড়বে। কি ভালো প্রভাব পড়বে না খারাপ? খারাপ, ভালোই পড়বে, খারাপ না, ভালোই পড়বে। হ্যাঁ। দিদি, আপনার তো চায়ের দোকান, কেমন চলছে ব্যবসাপাতি? খুব একটা ভালো না দিদি, ভালো না? খুব একটা ভালো না। কেন? এলাকার মানুষজনের হাতে টাকা পয়সা নেই? ওরকমই, আমাদের এটা এলাকাটা পুরোটাই গরিব, বুঝলেন, কেউ বড় লোক না, সমস্যা খুবই এখানকার খারাপ। কিন্তু সরকার থেকে তো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা পয়সা মানুষজন পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবসাথী, ওগুলো আমরা কিছুই পাই না। আমি শুধু একাই, আমি বাড়ির পরিবার একটা, আমি একাই শুধু লক্ষ্মীর ভাণ্ডারটাই পাই। আচ্ছা, আর বাড়ির বাকি সদস্য কে আছে? ছেলে আছে, স্বামী আছে, মেয়ে আছে, ওরা কেউ পায় না। মেয়ে 2-3 বার দিল, হয়নি। হ্যাঁ। আচ্ছা, আর আমার ছেলে বোবা যে, আমার ছেলের জন্য অনেকবার আবেদন করার পরে এই কয়েক মাস আগে বোকার সার্টিফিকেট দেখায় হয়েছে। বৌমাও আমার বৌমাও পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু বোবার কাজটা হয়নি, বোবার টাকাটা পায় না, কার্ডটার টাকা পায় না। বলছি, এলাকার মানুষজন আবাসের বাড়ি পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে, অনেক লোকই পাইছে। আবার এই নতুন করে আবার যে আবাসের যে আমরা সবাই ঘরের আবেদন করেছি, দিদির কাছে ডাইরেক্ট সরাসরি ফোনও করেছি, কই ভোটের আগে তো কোনো খবরই পেলাম না, অথচ টাকা পয়সা আবার মেম্বাররা চাচ্ছে, বলছে যে দাও তাহলে হবে, না হলে হবে না। তো এইভাবেই আছি, ঘর দুয়ার পাইনি আমরা, আমাদের গরিব মানুষ, আমাদের টিনের ঘর, টিনের বেড়া, টিনের সব কিছু। বিধায়ককে জানাননি আপনাদের সমস্যার কথা? হ্যাঁ, বিধায়ককে এরকম আমরা এখানে মিটিংয়ে আসলে বলি, বিধায়ক অত আমাদের গুরুত্ব দেয় না, গ্রামের লোকের কথা অত গুরুত্ব দেয় না। এলাকায় আসেন নিয়মিত? হ্যাঁ, এরকম অনুষ্ঠানে ডাকলে আসবে। এই যে ভোটের এখন প্রচার এখন আসছে,
হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। দাদা, এলাকার হাল কেমন, কি দেখছেন? হাল খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। রাস্তাঘাটের কাজ হয়েছে? রাস্তাঘাটও ভালো। জলের ব্যবস্থা কেমন? জল তো এখন মোটামুটি এখানে আমাদের ওয়াটার সাপ্লাই আছে, হ্যাঁ আমাদের ট্যাপ কলগুলো আছে, জল আমাদের পাই। হ্যাঁ এখন তার মধ্যে কিছু কিছু গ্রামে তোমাদের ধরো যে এই যে সোলার দিয়ে এখন জলের ট্যাঙ্কিগুলো দিচ্ছে, এগুলো দিয়ে নাহলে আগে বয়ে বয়ে পঞ্চায়েত থেকে জল খাওয়াচ্ছ, এখন ওটা নাই, এখন আমাদের ট্যাপ কলগুলো গ্রামে গ্রামে হয়ে গেছে সোলারগুলো দিয়ে। বলছি, বিধায়ক যিনি ছিলেন তিনি 5 বছরে কাজ করেছেন কিছু? হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করেছে, রাস্তাঘাট লাইট ফাইট যা আছে এখন আমাদের এই দিক দিয়ে রাস্তাঘাট আর লাইট ফাইটের জন্য আমাদের এখন বর্তমানে কোনো সমস্যা নাই। এই সরকার যদি থাকে আমরা খুব ভালোভাবেই থাকতে পারবো। আচ্ছা, বলছি বিধায়ক হিসেবে কাকে দেখতে চাইছেন? বিধায়ক হিসাবে আমরা মুশারফকে দেখতে চাই, ঠিক আছে। মুশারফ আমাদের সব ধর্মের লোককে দেখে, ঠিক আছে, কোনো জাতি ভেদাভেদ করে না, ঠিক আছে, আমরা ওকেই দেখতে চাই। আচ্ছা, উনি যদি আবার ক্ষমতায় আসেন তাহলে কি চাইবেন বিধায়কের কাছে? কি চাইবো, এরকম মোটামুটি যা দিচ্ছে সব তো ভালোই দিচ্ছে, আর তো কিছু চাওয়ার মতো নাই। চাওয়ার মতো হচ্ছে কিছু, আমরা তো লেখাপড়া করি নাই, যারা লেখাপড়ায় শিক্ষিত ওদেরকে যেন চাকরি বাকরির ব্যবস্থা করে, এটুকু চাই। আদার্স আমাদেরকে যা দিচ্ছে আর আমাদের চাওয়া পাওয়ার মধ্যে আর কিছু দরকার নাই। আপনারা খুশি? একদম খুশি। না না, অমল আচার্য কোনো এখানে ফ্যাক্টর নাই, ঠিক আছে, অমল আচার্য কোনো ফ্যাক্টর নাই। ওরকমই প্রচারে আছে, কিন্তু ভোট তৃণমূলই পড়বে, ঠিক আছে, ভোট তৃণমূলই পড়বে। যা সুযোগ সুবিধা দিচ্ছে কেন দেবো না তৃণমূলকে? আমি কোনো কিছু সুযোগ সুবিধা পাতাম না, আমার জমি জায়গা ছিল না, আমি এখন ভূমিহীন পাচ্ছি বছরে 4000 টাকা। আমার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে 1500 টাকা, আমার মেয়ে পাচ্ছে 1500 টাকা, ভূমিহীন পাচ্ছে, আর কি চাই? ঘুরে দেখছি ইটাহার বিধানসভা, আর দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। আর এই সন্ধ্যা নামার সাথে সাথেই আমরা এসে পৌঁছেছি ইটাহার বাস স্ট্যান্ডে। এখানে একটি সান্ধ্য আড্ডায় বেশ কিছু মানুষজনকে আমরা আমাদের সাথে পেয়েছি, তাদের কথা শুনে নেব তারা কি চাইছেন। দাদা, এই গত 5 বছরে এলাকায় উন্নয়নের কাজ কেমন দেখছেন? গত 5 বছরে আমাদের জবে থেকে এই নতুন নবনির্বাচিত মোশাররফ হোসেন এমএলএ হয়েছেন, হ্যাঁ এখানে আমরা অনবরত দেখছি একদম এক লাগাতারই উন্নয়নের কাজ করতেই আছেন। রাস্তাঘাট থেকে জল পানির ব্যবস্থা থেকে একদম এভরিথিং সব কিছু। আর এই বিশেষ করে ইটাহারের যে আমাদের একটা শান্তির বার্তা, সব জাতি সর্বনয়ে যে ও সমান চোখে নির্ভীকে দেখছে, এটা আমাদের কাছে আমজনতার কাছে খুবই ভালো লেগেছে। আর আমজনতারাও চাইছে এই ধরনের এমএলএ থাকলে আমাদের দীর্ঘজীবী হোক, আর এই যেমন এমএলএ থাকলে আমাদের ইটাহারের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। আর সবাই আশা রেখে আবার পুনরায় নির্বাচিত করেছেন মোশাররফ হোসেনকে। হ্যাঁ, জনসাধারণ চাইছে ওনাকে, বলে নির্বাচন হয়েছে। আমাদের এই যে দিদির উন্নয়ন, একের পর এক উন্নয়ন করেই চলেছেন। এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছেন, এবার যুবসাথী পেল, এইসব জিনিসগুলা পেতেই আছে। অন্য দলরা সেটা তেমনভাবে করে না বা দেয়ও না। 5 বছরে হয়তো একবার ভোট নিয়ে গেল, ওই যে ডুবে গেল, আবার 5 বছর পর ওদের দেখা মিলে। একে সকাল সন্ধ্যা পাওয়া যায়, এবং নির্ভীকের ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ অবধি নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলতে পারে এনাকে। হ্যাঁ, এনার যে একটা ভালোবাসা জনসাধারণের প্রতি, এটা খুব ভালো লেগেছে, যার জন্য একে পুনর্নির্বাচন করে আবার ভোটে আশা করি এখানে বিপুল ভোটে জয় হবেন উনি। ওনার সকল মানুষের কাছে একই কথা, মোশাররফ হোসেন। হ্যাঁ। আচ্ছা দাদা, উনি বলছেন যে বিধায়ককে এলাকায় নিয়মিত দেখা যায়, আপনি কি বলছেন? শুধু দেখাই যায় না, গল্লিতে যেখানে যে কর্মীরা ডাকে ওখানেই পৌঁছায় যায়। এবং কি আমি কিন্তু কোনো কর্মীও না, কিছু না, আমি আম জনতা। আমি কিন্তু যে কারো সারাই এই পার্টিতে আসি সেটা, এই ভোট দিচ্ছি সেটাও না। আমি ভোট দিচ্ছি নিজের ইচ্ছায় একদম। আমার দিদির কাজকর্ম দেখে এবং স্নেহ ভালোবাসা দেখে আমি কাজ করছি। এবং এই যে আমাদের এমএলএ, জনপ্রিয় এমএলএ মোশাররফ দা, ইনি যা আমাদের ইটাহারে করেছেন, বিগত আমার জন্ম থেকে আগে তো কেউ করতে পারেনি। কি কাজ হয়েছে এলাকায়? এই এলাকায় যা কাজ হয়েছে, বিশেষ করে পানীয় জলের যে কাজটা হয়েছে, যে লোকের যে উপকার হয়েছে পানীয় জলের জন্য, আমাদের এদিকে এটার খুব সমস্যা ছিল। সে পানীয় জলটা গভীরতা দিয়ে আমাদের খাওয়াচ্ছে, এবং কি 100 মিটার পর জলের ট্যাঙ্কি করেছে। তারপরে যা কি বলবো, আর নারীর যে নিরাপত্তা, সব সুবিধা, একদম কোনো অসুবিধা আমাদের নেই। গত 5 বছর থেকে আমাদের এখানে একটা ধর্ষণ বা যে কোনো দুর্ঘটনা, ডাকাত বা কিছু হয়নি, এখানে হয়নি। আচ্ছা দাদা, এবার নির্বাচনে শোনা যাচ্ছে ধর্মের ভিত্তিতে কোনো জায়গায় ভোট হতে পারে, এখানকার কি হাওয়া?
এখানে সেটা না, আমরা ধর্ম নির্বিশেষে সবাই ভোট দিচ্ছি এবং হতেও পারে কেউ কেউ তো ধর্ম পালন করতেই পারে, সেটা বলছি না, কিন্তু আমরা ধর্ম নির্বিশেষে সবাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা মুসলমানকে ভোট দিচ্ছি এবং আমরা দিব, এই আশা রেখে আমি আপনাকে এই জানাচ্ছি। একদল যুব সম্প্রদায়কে পেয়ে গেছি আমরা কথা বলবো তাদের সঙ্গে। আপনারা তো সবাই এখানে দেখতে পাচ্ছি যে যুবক, এবং আপনারাই ভবিষ্যতের আমাদের কাণ্ডারি, তো সেক্ষেত্রে কি বুঝছেন এলাকার অবস্থা? 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে? 5 বছরে বিপুল পরিমাণে ইটাহারে উন্নয়ন হয়েছে। এর আগেও অনেকেই ছিল, এই পরিমাণে উন্নয়ন আমাদের ইটাহারে করতে পারেনি। আজকের দিনে আমরা যদি দেখতে চাই সমগ্র ইটাহারে 95% রাস্তা, যেগুলো একসময় আপনার গর্ভবতী মায়েদের বা আমাদের যুবকদের একটা অসুবিধা হতো, 95% রাস্তা ইটাহারে কমপ্লিট। বিভিন্ন জায়গায় বিধায়কের বিভিন্ন, এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই থাকি, ফোনে বিভিন্ন রকম পোস্ট আসছে, দাদার নিউজে দেখি নদী ভাঙন বা আপনার নদী ভাঙন রয়েছে বিভিন্ন জায়গায় বোল্ডার, তারপরে আপনার মান উন্নয়ন, এমন মানে বিধায়ক হিসাবে আমাদের খুবই ভালো একজন বিধায়ক, যিনার কাছে আমরা গেলে মানে উনি নেতৃত্ব কর্মী যারা আছেন ওনাদের তারা তো আছেই, সাধারণ মানুষ হিসেবে যেই যাক উনি যত কাজই থাক উনি তার সঙ্গে দেখা করেন এবং তার সমস্যাটা শুনে সেটা সমাধান করার চেষ্টা করেন। এলাকায় জলের ব্যবস্থা কেমন দাদা? খুব সুন্দর। এই রকম দীর্ঘদিন ধরে আরও এমএলএ ছিল, এইরকম জলের ব্যবস্থা করে দিতে পারেনি আমাদের ইটাহারের বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়। সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, সবার দিক দেখে উন্নয়ন এগিয়ে যাচ্ছে আমাদের ইটাহারে। এই রকম উন্নয়ন কোথাও হয় না, যা উন্নয়ন আমাদের ইটাহার বিধানসভায় হচ্ছে। আচ্ছা, জল রাস্তাঘাটের কথা তো শুনলাম, কর্মসংস্থান, মানুষজন চাকরি বাকরি পাচ্ছেন? কর্মসংস্থান তো এখন তো একটা আর্থিক অনটন রয়েছে সরকারের, তো যতটা পারা যায়, এসএসসি তো হচ্ছে, ঠিক আছে, আগামীতেও হবে 26-এর পর। আচ্ছা, বলছি যে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে এলাকায় বিধায়ককে পাশে পাওয়া যায়? একদম, আমরা 24 ঘন্টা দিনরাত্রি আমরা পাশে পাই। শুধু আমরা বলে না, বিরোধীর যদি কোনো রকম সমস্যা দেখা যায়, আমাদের বিধায়ক সর্বদা, তিনি কোনো ধর্মের নয়, কোনো বর্ণের নয়, সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসাবে তিনি সবার পাশে থাকেন এবং সবসময় মানুষ তাকে পাশে পায়। আচ্ছা, এই ভোটের মুখে যে এসআইআর হচ্ছে, এটার কি কোনো প্রভাব ভোটে পড়বে? প্রভাব বলতে দেখুন, এটা তো একটা চক্রান্ত, নির্বাচন কমিশন যেটা চক্রান্ত করছে, ওরা চাইছে একটা চক্রান্ত করে তৃণমূলকে দাপিয়ে দিতে সারা বঙ্গের পাশাপাশি ইটাহারটাকেও তারা চাইছে যে কিছুটা দাপিয়ে রাখা যায়, কিন্তু ইটাহারের মানুষ সজাগ সচেতন, একদমই এখানে প্রভাবের কোনো বিষয় নেই। ইটাহারের মানুষ শুধু অপেক্ষা করছে 23শে এপ্রিলের। আপনারাও কি তাই মনে করছেন এটা একটা চক্রান্ত? বিজেপির চক্রান্ত, বাংলা দখল করার জন্য। তবে আমরা সাধারণ মানুষ এবং সবাই প্রত্যাশী বিজেপি এই চক্রান্তে সাকসেসফুল হবে না। আবার দিদি আসছে, আমাদের ইটাহারে মুশারফদাই থাকছে, এটাই। এখানে কি লড়াই চতুর্মুখী নাকি দ্বিমুখী? বিজেপি আর তৃণমূলের লড়াই নাকি কংগ্রেস বা সিপিএমও ফ্যাক্টর? তাদেরকে সাধারণ মানুষ অতটা ভাবে নিচ্ছে না। এখানে মুশারফদা গতবার যে পরিমাণে লিডে জয়যুক্ত হয়েছিল, তার তুলনায় এবার আরও অধিক, মানে মার্জিনটা 70-80 হাজার 1 লাখের কাছাকাছিও চলে যেতে পারে। এটা সবার বার্তা। আপনারা দেখবেন দাদার বিভিন্ন রকম জনসভা, ছোট ছোট পথসভা গ্রামগঞ্জে যে যাচ্ছে, মানুষের উৎসাহ দেখেই বুঝতে পারবেন। কেমন আছেন সবাই? ভালো আছি। আচ্ছা, এলাকার বিধায়ক কেমন রেখেছে আপনাদের? না, আমাদেরকে তো ভালোই দেখে। হ্যাঁ, রাস্তাঘাটের কাজ হয়েছে এলাকায়? হয়েছে, অনেক অনেক জায়গায় হয়েছে। বলছি, দিদি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1500 টাকা করে করা হলো, 1000 থেকে বাড়িয়ে 1500, কোনো সুবিধা হচ্ছে? আমি বয়স পাই, আমি 1700 পাই। 1700 পান? আচ্ছা, সুবিধা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হয়। কি সুবিধা হচ্ছে? সুবিধা হয় না, কোনোখানে গেলে স্বামীর কাছে চাইতে হয় না। আমার কোনোখানে গেলে পরে নাতি পুতি সবাই দৌড়ায় আগা দিকে আসে, তাদেরকে নাড়ু টাড়ু কিনে দিতে হয়। যদি বলে খাতা কলম লাগবে ঠাকুমা, দিতে হয়। কোনোদিন জামা কাপড়ও দিতে হয়, মানে চাইতে হয় না, আমার স্বামীর কাছে চাইতে হয় না। বসে থাকি কবে ঢুকবে টাকাটা, কবে টাকাটা ঢুকবে আর কবে উঠাতে পারবো। দিন করে থাকি যে এই 10 তারিখ হলে টাকাটা উঠাবো, উঠালে আবার একটা কাজে দিবে, আমি গ্যাস নিব, রান্না করব, পানি সুপারি খাবো, এটাই করে থাকি। আচ্ছা, আপনি কি পাচ্ছেন? বার্ধক্য ভাতা পাচ্ছেন? বয়স্ক হতে পাই। কোনো উপকার হচ্ছে? ও তো হচ্ছেই উপকার।
হাত খরচা তো হয়, যেটুকু পাই সেটুকুনি তো হাত খরচা হয় বলো। আচ্ছা, অনেকে বলছেন এই ভাতার টাকায় সংসার চলে না। আমরা দুজনে পাই, তো আমি পাই 1700, আমার স্বামী পায় 1000। আর হ্যাঁ, উপকার হচ্ছে। আমরা তো দুটাই লোক, ছেলে পেলের বিয়ে দিয়ে দিয়েছি, সবাই আলাদা আলাদা, তবু নাতি 1000 থেকে 1500 হলো কতটা ভালো। 500 যখন পাচ্ছিলাম তখন থেকে এখন 1000 হয়ে গেল, 1000 থেকে 1500 হয়েছে, অনেক ভালো, অনেক উন্নত হয়েছে। ঘুরে দেখলাম ইটাহার বিধানসভা। এলাকার মানুষের চাওয়া পাওয়ার কথা তারা জানালেন আমাদের। অনেকের দাবি, এলাকায় এখনও রাস্তাঘাটের কাজ বেশ খানিকটা বাকি রয়েছে। কোনো কোনো এলাকায় জলের সুব্যবস্থা নেই বলেও জানালেন অনেকে। আবার বেশ কিছু এলাকায় কাজ হয়েছে এমনটা জানাচ্ছেন বাসিন্দারা। আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে রাস্তাঘাট, রাস্তায় লাগানো হয়েছে লাইট, হয়েছে জলের ব্যবস্থাও। তবে এখনও অনেক এলাকা রয়েছে যেখানে এখনও অনেক উন্নয়নের কাজ বাকি রয়েছে। তবে সরকারি প্রকল্পের সুবিধা মানুষজন পাচ্ছেন। সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা মানুষকে অনেকটাই সুরাহা দিচ্ছে বলে জানাচ্ছেন তারা। তবে ভোট বাক্সে মানুষ কি রায় দেয়, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। এমন আরও অনেক বিধানসভা ঘুরে দেখবো আমরা। দেখতে থাকুন KTV বাংলা।